রাজ্য জুড়ে এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে রবিবার কাকসায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিশাল বাইক মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলে অংশগ্রহণ করে কাকসা ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা কাকসা পঞ্চায়েত সমিতির বন এবং ভূমি কর্মাধ্যক্ষ আব্দুল আলাম পিরু খান ওরফে। উপস্থিত ছিলেন ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপ্না বাগদি, উপপ্রধান প্রসেনজিৎ ঘোষ, জেলা পরিষদের সদস্য সমীর বিশ্বাস, কাকসা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উজ্জ্বল মল্লিক সহ তৃণমূল কংগ্রেসের কয়েকশো কর্মী ও সমর্থক। পানাগড় গ্রামের তৃণমূল দলীয় কার্যালয় থেকে বাইক মিছিলটি শুরু হয়ে কাকসার বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয় এই মিছিলটি। এদিন পিরু খান অভিযোগ করেন এসআইআর এর নামে রাজ্য জুড়ে সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে। তার দাবি, নির্বাচন কমিশন বিজেপির স্বার্থে কাজ করছে। তিনি জানান, তৃণমূল কংগ্রেস শুরু থেকেই এই প্রক্রিয়ার বিরোধিতা করে আসছে এবং ভবিষ্যতেও এই আন্দোলন চলবে। পাশাপাশি রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক জনমুখী প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তৃণমূল নেতৃত্ব। মিছিল থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কর্মসূচির পাশে থাকার আহ্বান জানানো হয়। আপনারা নিশ্চয়ই জানবেন যে কেন্দ্রে বিজেপি সরকার যেভাবে বাংলায় নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বাংলায় যে এসআইআর প্রক্রিয়া এবং এসআইআর মাধ্যম দিয়ে সাধারণ মানুষকে যেভাবে হ্যারাসমেন্ট, তার বিরুদ্ধে আজকে আমরা পথে নেমেছি এবং প্রতিবাদ জানাচ্ছি। কোথায় মিছিল হবে? আমরা এই অফিস থেকে শুরু করে পুরো মোল্লাপাড়া, বয়রামপুর, পানাগড় বাজার, রেলপাড়া দিয়ে শেষ করব। একদিন আগে বাজেট পেশ হয়েছে এবং তাতে দেখা গেছে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পে টাকা বরাদ্দ করা হয়েছে বেশি। তো এই বিষয়ে কি উৎসাহটা কি আরও বেশি আজকে? সে তো উৎসব আমরা তৃণমূল কংগ্রেস যারা করি বা তৃণমূল কংগ্রেসের যে সরকার 12 মাস মানুষের পাশে থাকে এবং প্রত্যেকটা পরিবারকে সুবিধা পাইয়ে দেওয়া এবং মানুষের জনদরদি যে প্রকল্প, সেই সমস্ত প্রকল্প 92টা প্রকল্প অলরেডি পশ্চিমবাংলার মানুষ পেয়েছে এবং উপকৃত হয়েছে। তাছাড়াও আপনারা নিশ্চয়ই জানবেন যে কেন্দ্রে যে সরকার বসে আছে ভারতবর্ষটাকে বিক্রি করে দিল। আজকে আমেরিকার কাছে মাথা নত করতে হলো। আজ আমেরিকা থেকে ট্রাম্প কন্ট্রোল করে ভারতবর্ষকে। এর থেকে জঘন্যতম দিন আর কি হতে পারে ভারতবাসী হিসাবে। তো সেই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই প্রতিবাদ। এসআইআরকে কেন্দ্র করে যে প্রতিবাদ, এসআইআরটা শুধুমাত্র একটা পশ্চিমবাংলার মানুষকে যাতে বিভ্রান্ত করা যায়, পশ্চিমবাংলার মানুষকে যাতে আরও রকম অত্যাচার করা যায়। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে নোটবন্দির সময় অনেক ফায়দা মানুষকে দেখাইছিল, কিন্তু ফায়দা কারোর হয় নাই, নোকসান হয়েছে, অনেক মানুষের ক্ষতি হয়েছে। সেম এসআইআর করে কোনো মানুষ, কোনো রোহিঙ্গা পাওয়া যায় নাই, কোনো বাংলাদেশি পাওয়া যায় নাই, কিচ্ছু পাওয়া যায় নাই। তারপরেও মানুষকে হ্যারাসমেন্ট করে তাদের লাইনে দাঁড় করানো। বিজেপি সরকারের এইটা হচ্ছে কাজ। তার বিরুদ্ধে আজকে গর্জে ওঠার জন্য আজ আমরা এই প্রতিবাদ মিছিল। উৎসাহটা কিরকম রয়েছে? ব্যাপক উৎসাহ হচ্ছে। বাংলা যতই করুক অত্যাচার, বাংলার মেয়েকেই চাইবে। আর আমরা 214 ছিলাম, এরপরে 250 পার করে দেবো। এইটা আমরা পুরোপুরি কনফিডেন্সলি আপনাকে বলতে পারি। আপনার নাম? আর একটা উৎসাহের বিষয়, আপনার নাম? আমি পিরু খান, কাকসা ব্লকের জেনারেল সেক্রেটারি এবং বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ।